নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি আটা সুজি দিয়ে একটা নোনতা মটরি। এর জন্য আমি এই বাটির এক বাটি গম আটা নিয়েছি, আর আধা বাটি নিয়েছি সুজি, আর এখানে নিয়েছি কস্তুরি মেথিটা একটু হাত দিয়ে একটু ক্র্যাশ করে দিলাম, এতে স্বাদ ভালো লাগে কস্তুরি মেথি দিলে। আর আমি নোনতা জিনিসে এক চিমটি চিনি দিতে একটু ভালোবাসি, তার জন্য আমি একদম অল্প এইটুক চিনি দিয়ে দিলাম। এবারে সব মশলাগুলো আমি ভালো করে চামচ দিয়ে মিলিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 2 টিস্পুন আমি দিচ্ছি রিফাইন্ড অয়েল, দিচ্ছি ময়নের জন্য। এটা ভালো করে মাখছি। দেখুন বন্ধুরা, আমি ভালো মতো এটা সব মশলা মিশিয়ে 4-5 মিনিট এটা ভালো মতো মেখে নিয়েছি। এবারে এতে অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করব। অল্প অল্প জল দিতে হবে, বেশি জল দিলে চলবে না। এই যে বন্ধুরা, আমার ডোটা মাখা হচ্ছে, এরকমই একটু টাইট হবে। এটা আমি বাটি দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। সুজি আছে, সুজিটা ফুলবে। ঠিক আছে, 10 মিনিট পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি 10 মিনিট এটা রেস্টে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। তারপরে আরেকটু আমি মেখে নিচ্ছি 10 মিনিট পর। সুজিটাও ফুলে উঠেছে। এদিকে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি, গ্যাস অন করছি। এবারে চাকাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। বেলনাতে একটু তেল লাগিয়ে দিলাম। বেলে নিচ্ছি। এবার কড়াই গরম হয়েছে, কড়াই আমি রিফাইন্ড অয়েল ঢেলে দিচ্ছি। এটা বেশি পাতলা হবে না, এরকমই পরোটার মতন একটু মোটা হবে। এটা আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু দাগ দাগ দিয়ে নিচ্ছি, তাতে কী হবে, এগুলো ফুলবে না। এরপর একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। গরম হয়েছে, তেলের ইয়েটা আমি গ্যাসের আঁচটা লো করে দিয়েছি। এবার একটা একটা করে মটরিগুলো আমি ছেড়ে দিচ্ছি। মটরিগুলো ভেসে উঠেছে, এবার আমি হালকা হাতে উল্টে দিলাম। এদিকে আরেকটা আমি বেলে দিচ্ছি। এইরকম ডিজাইনেরও হয় চোখর, ওটা আমি একটা দেখাচ্ছি, চোখো করে কেটে দেখাচ্ছি।
সাইড থেকে এগুলো তুলে নিলাম, এগুলো একটু অন্য ডিজাইনের। এদিকে আমার এই মটরিগুলো হয়ে গেছে ভাজা। হ্যাঁ, এই মটরিগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার নামাবার আগে আঁচটা একটু বাড়িয়ে তুলতে হবে, তাহলে তেল টানে না। এই যে এগুলোকেও আমি চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে দাগ দাগ দিয়ে দিচ্ছি। এবারে এই মটরিগুলো আমি দিয়ে দিচ্ছি। আঁচটা কম করে দিতে হবে। পুরো দ্বিতীয় ব্যাচের মটরিগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। নামাবার সময় প্রতিবারই আঁচটা বাড়িয়ে তারপরে নামাতে হবে। দেখুন বন্ধুরা, আমার সব মটরি, কোথাও কোথাও এগুলোকে সোয়ালিও বলে, সবগুলো আমার ভাজা হয়েছে। কি সুন্দর রঙ এসছে। এগুলো খেতেও খুবই স্বাদিষ্ট লাগে। একবার আপনারা হলেও বানাবেন, আর আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি এখন এটার উপরে একটুখানি এই যে চাট মশলা, এটা একটু এর উপরে ছড়িয়ে দেবো। এটা চাট মশলা, এটা খেলে আর একটু স্বাদটা একটু বেড়ে যাবে। ঠিক আছে, আজকের মতো এখানে আসছি। আপনারা আমাকে লাইক শেয়ার করবেন। নমস্কার।